মাছ চাষ করতে গেছিলাম, মাছ চাষ করা হয়ে গেছে, অনেক মাছ নিয়েছি। শাল তৈরি করার মেশিন, এগুলো সুতো। এই হচ্ছে কুল্লুর মাতা বৈষ্ণোদেবী মন্দির। আমরা রেডি। হ্যালো। দ্বিতীয় দিনটা আমরা মান্ডিতে এসে সেই রাতটা কাটিয়ে নিয়েছিলাম। তারপর তৃতীয় দিন আমরা আবার মান্ডি থেকে পথ চলা শুরু করলাম মানালির দিকে। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, আর এইটাই সামনে ডাইনিং এরিয়া রয়েছে, হ্যাঁ, আর এক পাশ করে রিসেপশন এরিয়া। আমাদের জাস্ট এই দিক দিয়ে সিঁড়ি আছে, দোতলায় আমাদের রুম ছিল। আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে, লাগেজগুলো তোলা হচ্ছে এক এক করে। তারপর আমরা এবার বেরিয়ে যাব একেবারে মানালির উদ্দেশ্যে। তুমি কি বলছো? আচ্ছা, পাকু বুড়িটা আমাদের। মান্ডি থেকে আমরা রওনা দিয়েছি মানালির পথে। আমরা এখন মান্ডি থেকে মানালির পথে রয়েছি। বেশ মান্ডির তো ওয়েদারটা একটু গরম গরম ছিল, বেশ বেশ ঠান্ডা থেকে গরম এসে বেশ শরীরে যেন সেই রোদের তাপ লেগেছে এরকম একটা মনে হচ্ছিল। তো এখন বেশ এই মানালির পথে যেতে যেতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা হাওয়াটা আসছে, আবার সেই ফিলটা পাচ্ছে, এটা বেশ মনের মধ্যে শান্তি লাগছে, বেশ ভালো লাগছে, সেই গরমটা থেকে বেরিয়ে যাচ্ছে আবার। এখন আমরা একটা ড্যামের সামনে এসে দাঁড়িয়েছি, যেটার নাম হচ্ছে পান্ডোস ড্যাম। আর এই দেখো পিছনের ড্যামটা, ভীষণ বড় জায়গাটা, খুব সুন্দর লাগছে চারপাশটা। আর এখান থেকে একটা জাস্ট এখানে একটা ছোটো বড় জায়গা মতন করা রয়েছে, যেখানে মানুষজন দাঁড়িয়ে একটু সেলফি ফটো এসব তুলছে আর ভিডিও বানাচ্ছে। আর ওই দেখা যাচ্ছে মানালি আর 86 কিলোমিটার, ওই যে তার পাশে রয়েছে লে 512 কিলোমিটার। আমরা ওই দিক দিয়েই যাবো আবার। চলো তোমাদেরকে একবার ড্যামটা দেখিয়ে দিই। দেখো এই জায়গাটায় দাঁড়িয়েছি, এখানে একটা রোপওয়ে রয়েছে, মাতা বগলামুখী রোপওয়ে। এটা দেখা রয়েছে সকাল 11টা থেকে খোলা। আর এই যে তার চলে যাচ্ছে, জানি না কতটা কি দেখতে পাচ্ছে, এই সরু করে তার চলে যাচ্ছে, একদম ওই পানটায় যাবে, আবার ওখান থেকে তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে এই রোপওয়ে। আমরা এখানে এখন চাপবো না, দেখবো এগিয়ে গিয়ে পাই নাকি। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা, জায়গাটা খুব সুন্দর ছিল সত্যি। তারপর দেখো একটা সাইডে খাড়া পাথরের পাহাড় আর একটা সাইডে সবুজ বনের পাহাড়, এই দুটোর মাঝখান দিয়ে এই সরু যে রাস্তাটা গেছে, এটা দিয়ে আমরা দূরে বরফের পাহাড় দেখবো বলে এক বুক ভরা আশা নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। আর তোমাদেরকে দেখাবো সামনের বিশাল বিশাল টানেলগুলো, যা সামনেই আসতে চলেছে। এই দেখো এখানটা কেমন রাস্তাটা পুরো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। এখান থেকে পজিশনটা দারুণ লাগলো, ওই ওপরের রাস্তাটা। আর এই যে খাড়া পাহাড়, সামনে এক পাহাড় আছে, পাহাড়টা পেরিয়ে ঠিক আমরা যাবো টানেলের ভেতর দিয়ে। তোমরা দৃশ্যটা দেখতে থাকো। আমিও দেখে মজা নিচ্ছি, তোমরাও দেখে মজা নাও। ওই যে সামনে দেখা যাচ্ছে বরফের পাহাড়, তোমরাও দেখো। দুই পাহাড়ের মাঝখানেই দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাবে কিনা। ওই যে কথায় আছে না, যা খালি চোখে দেখা যায় তার অন্য কিছুর মাধ্যমে দেখা সম্ভব নয়। তাই তো ক্যামেরায় দূরের ওই বরফের পাহাড়গুলো ধরাই পড়ে। বরফের পাহাড়ের খেলা দেখতে দেখতে একটু এগিয়ে এসে চলে এলাম রিভার রাফটিং পয়েন্টে। শুরু হবে আরেক নতুন খেলা, চলো তোমাদেরকেও শামিল করি। প্রাইস পার পার্সন কি पर पर्सन पर किलोमीटर। এখানে দাদারাও খুব ভালো করে গাইড করে দিলেন। পয়সার বদলে সবকিছুই হবে যদিও, তাও একটু গাইড তো দরকারই। তার জন্য এই ল্যাপটপে কিছু ভিডিও দেখিয়ে দিল, আর কত কি অ্যামাউন্ট না অ্যামাউন্ট সেটা আমি এগিয়ে গিয়ে তোমাদেরকে বলছি। চলো
আমরা এবার রিভার রাফটিং এর জন্য বেরোচ্ছি আর পয়েন্টে চলে এসেছিলাম। আমাদের লাগলো হচ্ছে বলে দিই, আমাদের টোটাল লেগেছে 4800 টাকা, 1200 টাকা করে। এখানে কিলোমিটার হিসাবে যেমন 6 কিলোমিটার যাবে মানে 1 কিলোমিটারে 200 টাকা, তবে 6 কিলোমিটার 6 × 2 1200 টাকা, এরকম করে যেরকম কিলোমিটার যা হবে সেরকম পয়সা। আমরা 6 কিলোমিটারই ধরেছি, কারণ সব পয়সা এখানে শেষ করে দিলে হবে না। আর আমরা 4 জন যাচ্ছি। হাই করে দাও, হাই হাই হাই। আমরা 4 জন যাচ্ছি। তো আমাদেরকে একটা জিপ গাড়িতে তোলা হলো, তারপর সাথে মাথার উপরে আমাদের বোটও যাচ্ছে আমাদের সাথে, একটা পয়েন্টে নিয়ে যাবে, সেখান থেকে রাফটিংটা করাবে, তারপর আবার ওখান থেকে গাড়ি করে আমরা ব্যাক করে চলে আসবো। তো তোমাদেরকে আবার রিভার রাফটিং পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। যা বলে আমরা রেডি হচ্ছি, অলরেডি জ্যাকেট পরার জন্য দিয়ে দিয়েছে, জ্যাকেট পরবো। এই যে আমাদের বোট, আর এই দাদা আমাদের রাইড করাবে। আমরা রেডি, हेलो আমরা রেডি। এবার আমরা রাফটিং এর জন্য যাব, আর এখানে বোট চলে এসেছে। चलिए। এই যে দাদা আমাদের আজকে বোটটা চালিয়ে রাফটিং করাবেন। দাদা আমাদেরকে নিজে বসে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল ছেলে এবং মেয়েদেরকে কোন কোন পজিশনে বসতে হবে এবং ওই দড়িটাকে ঠিক কীভাবে ধরতে হবে, তাহলে যতটা সেফ থাকা যায় আর কি। প্রচণ্ড ভয় আর উত্তেজনা দুটো নিয়েই আমরা এগিয়ে চললাম রাফটিংয়ের পথে। বিশাল মজা হলো, দারুণ। আমরা গোপ্রোটা নিয়ে যাইনি, 1000 টাকা করে লাগবে বলছিল গোপ্রোটা। যদি ওই বোটের মধ্যে একটা দাদা আছে, ওকে যদি দাও ভিডিও করে দেবে, তো আমরা 1000 টাকা লাগবে বলে আর দিলাম না। কিন্তু এখন মনে হচ্ছে 1000 টাকা দিয়ে ভিডিওটা করলেই হয়ে যেত। দারুণ লাগলো, ভীষণ ভালো লাগলো এখানটা। নদীটা দেখো কতটা স্টোর। কেমন লাগলো তোমার? জামা প্যান্টগুলো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর, কতটা ভালো এনজয় করেছি। দারুণ মজা করেছিলাম। আমি একটাই রেকমেন্ডেড করব, তোমরা যেন এই অ্যাডভেঞ্চারাস জিনিসটা মিস করো না। আমরা এতক্ষণ মাছ চাষ করতে গেছিলাম, মাছ চাষ করা হয়ে গেছে, অনেক মাছ নিয়েছি, এবার বাড়ি ফিরছি। বাড়ি আমাদের ওখানে যেমন মাছ চাষ করে সবাই যেমন গাড়ি করে ভটভটি করে এরকমভাবে বাড়ি ফেরে, এরকম ভিজে, ঠিক সেরকমই ওই জলে মাছ ধরতে গেছিলাম। শুধু কি আমরা টাকা দিয়ে, বাড়িতে জলে হয়নি, আমরা টাকা দিয়ে এখানে জলে ভিজতে গেছিলাম, আর কিছু নেই। কিন্তু না, খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। এই তো মজার কারণ দেখেছ, পড়ে যাচ্ছে আবার, বোঝো এই মজা। আর একটা জিনিস, ওকে দেখো, আর একটা জিনিস, মাছ চাষ করে যেমন নিয়ে যায়, মানে আমরাই মাছ, আমাদেরকে এখানে মতো ভরে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা তোর মাছ হবে না, মাছটা বাড়ি গিয়ে বুঝবে যখন ঠান্ডা। ভাজা ভুজি হবে আমাদের। দাঁড়া, তোমাদের সেটা সিনটাও দেখাবো, ভাজাভুজি সিনটা। এপিট ওপিট আবার। এই যে মহিলাকে দেখছি চুপচাপ আছে, এমনি নয়, ভাজাভুজি ওকে দিয়ে শুরু হবে বলে, একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে? সেই সিনটাও তোমাদের কাছে তুলে ধরবো আমি, চিন্তা নেই। চলো টাটা। शूज वगैरह ना वहाँ रख दिया। ঠিক আছে। আমরা নেমে পড়েছি, অনেকগুলো মাছ চাষ হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, এতটা জলের মধ্যে ঝাপাঝাপি লাফালাফি করে খিদে পাওয়াটাই স্বাভাবিক। তাই মাছ ভাজার গল্পটা আর শোনাতে পারিনি তোমাদের, পারলামও না দেখাতে। এগিয়ে গেলাম খাবারের উদ্দেশ্যে। দাদাকে বললাম সামনে একটা হোটেল দেখে দাঁড় করান, যেখানে ভিউ এর সাথে সাথে ভালো খাবার দাবারও পাওয়া যায়। এই যে কুল্লু শহর, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, বিবাস নদী। তো এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। মানে এই যে যেখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার মানে জায়গার লোকেশনটা খুব সুন্দর। পাশ দিয়ে এই যে নদীর যে একটা বয়ে যাচ্ছে তার আওয়াজ, এখানে বসেই খাওয়া দাওয়া করবো আমরা, খুব সুন্দর। খুব জম্পেশ করে একটা খাবার দাবার সেরে নিয়েছিলাম। তারপর পাশে বাঁদিকে এই গোটা কুল্লু শহরটাকে দেখতে দেখতে এগিয়ে চললাম বিয়াস নদীর ধারের এই সরু রাস্তা দিয়ে। না, রীতিমতো ভালোই ছিল চওড়া রাস্তা, তবে নদীর যা দাপট তাতে কিন্তু রাস্তাটাকে অনেকটাই সরু করে দিয়েছে। জানোই তো কি হয়েছিল এই বিয়াস নদীর উথাল পাথালে কুল্লু শহর, তাই এখন মানুষজন কুল্লু শহরটাকে অতটা বাছে না থাকার জন্য, যদিও এককালীন এই কুল্লু শহর কিন্তু বেশ সুন্দর জায়গা ছিল। আমরা এখন চলে এসেছি হিমাচল প্রদেশের বৈষ্ণো দেবী টেম্পল।
চলো আমিও দেখি, তোমাদেরকেও দর্শন করাই। এই হচ্ছে কুল্লুর মাতা বৈষ্ণোদেবী মন্দির আর আমাদের হিমাচলের বৈষ্ণোদেবী মন্দির। আরও একটা আছে জানো সবাই, কাশ্মীর যেতে পড়ে, তবে এটা আমাদের হিমাচলের বৈষ্ণোদেবী মাতা। এই জায়গাটাতে আমরা দর্শন করে এলাম। ভেতরে কোনো রকম ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করিনি। আর এই পাশটা দিয়ে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আর প্রথমে ঢুকেই ওপরে একটা ডালা ধরিয়ে দিল, যে ডালাটা 250 টাকা। তোমরা নিতে পারো না নিতেও পারো, তবে যারা যারা জানো না তারা জেনে রাখো, না নিলেও হবে, ভীষণ ইম্পর্টেন্ট তা নয়। 250 টাকা ডালা। আর ওখানে মাতা বৈষ্ণোদেবীকে পুজো দেওয়া যাবে। তারপরে ওপরে উঠে মাতা শনিদেব আছে, শনিদেবকে তেল চড়ানোর জন্য 1 বোতল তেলের জন্য 100 টাকা দান করতে বলবে। তো এই হলো ব্যাপার। আর এই যে মাতা বৈষ্ণোদেবী মন্দির, আর এই দিকে ওই পাহাড়, খুব সুন্দর একটা লোকেশন এখানটা। এবার আমরা গাড়িতে চেপে এবার দেখি নেক্সট কিছু জায়গা আছে। মাতা বৈষ্ণোদেবীকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে কুল্লুর শল ফ্যাক্টরির দিকে, যেখানে নাকি নামি দামি শল মানে চাদর, সোয়েটার আরো অনেক কিছু পাওয়া যায়। চল দেখাই তোমাদের। এই দেখো শাল ফ্যাক্টরিটা, এখানটা আমাদের দাঁড় করেছিল। এখানে প্রচুর রকমের শাল আছে, শাল ফ্যাক্টরি আছে। এবার ড্রাইভার দাদা যেখানে দাঁড় করবে তোমরা সেখান থেকে নিয়ে নিলেই হলো। আর ওই যে মনিয়া আসছে, শাল নিয়ে নিয়েছে একটা ব্ল্যাক কালারের। আর এই দেখো পাশের সৌন্দর্যটা দেখো, ওই রোদগুলো পড়েছে, কি সুন্দর লাগছে এখানটা। এই দেখো এগুলো হচ্ছে এখানে যে শাল ফ্যাক্টরিটা এসেছি, শাল তৈরি করার মেশিন। এগুলো সুতো যে কাজগুলো হয় না, সেগুলোর বিভিন্ন রকমের সুতো দিয়ে রয়েছে। এটা পুরো মেশিন, এই একটা আর এই একটা রয়েছে। আর এটা হচ্ছে পুরো ফ্যাক্টরিটা। মা ওরা সবাই দেখছে, তোমাদেরকে দু একটা দেখিয়ে দিই। এখানে শাল দেখছে, শাল। আমি ওইটা নিচ্ছি, কালারটা কোনটা? ব্ল্যাক। বেশ দেখছি ভালো লাগছে না? তো মা এরকম খুঁজছে, বলছে অন্য কালার নেবো, কিন্তু নেই বলছে। দেখো। আর এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট এখানকার। এইগুলো কিরকম দামের মধ্যে হয়? এই ব্ল্যাঙ্কেট গুলো কিরকম দাম? ये मैडम 4050 के पड़ेगा 3240। एक साइड ठंडा, एक साइड आपका गर्म आएगा। ये वाला ये वार्म वाला है, विंटर एज ए ब्लैंकेट यूज है, समर लाइक एज ए बेडशीट यूज, समर विंटर बोथ सीजन यूज वाला है। পুরো এগুলো পুরোটা ব্ল্যাঙ্কেট রয়েছে। ব্ল্যাঙ্কেট গুলো কি সুন্দর দেখতে। আমরা যদি নিয়ে যেতে পারতাম নিয়ে যেতাম। একদিকটা গরম, একদিকটা শীত, মানে শীতেও নেওয়া যাবে, গরমেও নেওয়া যাবে। হ্যাঁ, মিঠাই কই? শালগুলোর বেশ ভালোই দাম বলছিল, যদিও শাল একটু দামিই হয়। প্রায় 40,000 টাকার অবধি কোয়ালিটির আমাদের শাল দেখিয়েছিল। আমরা দেখেছিলাম নাই বা পকেটটা গরম থাক, তা তো চোখ দুটো তো গরম করে আসতে পারি, তাই দেখে চলে এলাম, বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। ওই দেখো দূরে, এবারে কিন্তু ক্যাপচার করতে পেরেছে ক্যামেরা বরফের পাহাড়খানি। আর সাইডে আমাদের বিয়াস নদী বাঁ দিক থেকে পুরো ডান দিকে চলে এসেছে। আর রাস্তার খাড়া পাহাড়গুলো বলেই দিচ্ছে মানালি আর ঢুকবো চলেই হয়েছে, মানে চলেই এসেছে। ওই যে সামনে হট এয়ার বেলুন, এটাই অবশ্য আমরা চাপিনি, তবে তোমাদের দেখিয়ে দিলাম। তৃতীয় দিনের জন্য মানালিতে ছিল আমাদের হোটেল। মোটামুটি 2টো রাত এখানে কাটাবো। আর হোটেল সাবাক মানালি। চলো হোটেলটা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখ। এই হচ্ছে আমাদের রুম 102 আর এটা 101। আমাদের রুমটা দেখাই, দুটো রুমই একই রুম। এই যে সব কিছু বলার নেই, সব তো জানোই। এই যে আমি, আর এই হচ্ছে বেড। আর সব থেকে সুন্দর হচ্ছে ওই দেখো দূরে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, দেখেছো? ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই।
এখানে কাবার্ড দিয়ে দিয়েছে একটা। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াও, ওয়াশরুমটা দেখে খুব ভালো লাগলো। এখানে একটা মিরর, হ্যান্ড ওয়াশ, বেসিন, কমোড সব রয়েছে। আর গিজার 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 তো দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক গিজারটাও কোথায় আছে না বুঝতে পারছি না, যাই হোক জিজ্ঞেস করে নেবো। এখানেও একটা ইয়ে দিয়েছে। আর এই যে শ্যাম্পু সব কিছু দিয়ে দিয়েছে, প্রোভাইড করে দিয়েছে। বাথরুম, হ্যাঁ ফ্লোর একদম নিট ক্লিন, বেশ ভালো লাগছে। ও বাবা, আমাদের পুটুলি রানী উঠে পড়েছে গো, সব পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে। মানালির ম্যাল রোডেই বেরিয়ে পড়েছিলাম হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে। ম্যাল রোড এসেছি, না দেখলে হয়, কত লোক, কত জমজমাট। ম্যাল রোডটা কিন্তু মিস করো না। তবে হ্যাঁ দেখো, এখানে এসে প্রথমেই পেয়ে গিয়েছিলাম এই ছোট্ট ছোট্ট গোলাপ জামুনগুলো। 50 টাকায় এক বাটি পুরে দিচ্ছিল, বেশ ভালো লেগেছিল খেতে। চলো এবার তোমাদেরকে ম্যাল রোডটা আমার চোখে একটু ঘুরিয়ে দেখাই, কেমন? সিদ্ধু মানালিতে এসে যদি সস্তার কিছু জিনিসপত্র খুঁজতে চাও, তাহলে দেখো আমরা এসেছি এখানটায় লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেট, যেটা ম্যাল রোডটা, ওই হচ্ছে ম্যাল রোড। আর ম্যাল রোডের সামনেই বড় বড় করে লেখা আছে যে লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেট বলে। ওইটা দিক দিয়ে তোমরা সোজা চলে আসবে, তাহলেই দেখতে পাবে যে সার দিয়ে সবাই একটা দোকানের মতন করে করে বসেছে, যেমন ঠিক দার্জিলিংয়ের ম্যাল রোডে পাওয়া যায়, যেমন মহাকাল মার্কেট। তো এরকম টাইপের মার্কেট একটা। তো এখান থেকে কিন্তু লেখা রয়েছে ফিক্সড প্রাইস, বাট হ্যাঁ রামবাগ মানালি বলে লেখা থাকবে দেখবে তার নিচে। তো ওখান থেকে তোমরা দাম দর করে অনেক রকম জিনিস কিনতে পারবে। চল তোমাদেরকে এবার মার্কেটটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মার্কেটটা। মার্কেটের ভেতরে যাই, দেখি মা আর মনিরা কি কি কেনাকাটা করছে আর এখানে কি কি পাওয়া যায়। এই দিক দিয়ে যাবে। মিঠাইয়ের জন্য নেবো, দেখবো কোন প্রচুর সোয়েটার, শল, টুপি যেমন লোকাল হয় সেই সব কিছু রয়েছে এখানে। পঞ্চু, দারুণ দারুণ। ওই যে মনিরা নিচ্ছে, প্যান্ট দেখছে, প্যান্ট কত করে বলছে দেখে নাও। 250 করে এই প্যান্টগুলো। ये 500 वाला। ओ और ये 3 ডিজাইন। আচ্ছা, 3টে ডিজাইন যেগুলো আছে সেগুলো 500 আর বাকি 250 টাকা। আমরা এখানে নিয়ে নিলাম 2টো টুপি। মিঠাই রানীরই, দুটোই মিঠাই রানীর, ওর বাবা কিনে দিল। দেখে আর কি পাই। এখানে সব ওটাই, সোয়েটার, প্যান্ট, টুপি। এই নিলাম। তো কি সুন্দর হাতের বোনা মোজা রয়েছে এখানে। টুপিগুলো খুব ইউনিক ইউনিক রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আসবে সব হাতের বোনা, সব উলের, নিজেদের ক্রুশে বোনা জিনিস রয়েছে বেশিরভাগ, খুব সুন্দর। এই হলো মার্কেট হয়ে গেল।
কেনাকাটা করলাম, জিনিসপত্র তো বটেই, এবার তো খেতেও হবে। কিছু মোমো ট্রাই করেছিলাম, আর দেখাচ্ছে এই সিড্ডুটা, এখানকার স্পেশাল সিড্ডু। সিড্ডুর মধ্যে কিন্তু একদম ড্রাই ফ্রুটের স্টাফ ভরা থাকে, তো ড্রাই ফ্রুটের স্টাফ রয়লা, ওপরটা একটু কাঁচা কাঁচা, তবে চাটনি দিয়ে বেশ ভালো লাগছিল। এটাই বলার চেষ্টা করছিলাম ভিডিওতে একদম, কিন্তু আমার ভয়েসটা এতটাই বাজে এসেছিল যে ভিডিওটা কেটে নিজের আবার এক্সট্রা ভিডিও অ্যাড করতে বাধ্য হলাম। যাই হোক, ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। পরের দিনও কিন্তু আরও দারুণ ফাটাফাটি একটা ভিডিও আসতে চলেছে, তার জন্য কিন্তু একটু ওয়েট করো আমার জন্য।